২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে জনমুখী বাজেট বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বাজেটের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি তিনি বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটনের বিকাশের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। এই অঞ্চলের কয়েকটি রাজ্যকে নিয়ে বুদ্ধিস্ট সার্কিট গড়ে তোলার মধ্য দিয়ে তা ফুটে ওঠে। পর্যটনের বিকাশ ঘটলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে পর্যটকদের আগমনে আর্থিক বুনিয়াদ মজবুত হবে। এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষও এই অঞ্চলে আসবেন বলে জানান তিনি। বাজেটে বিকশিত ভারত ২০৪৭-এর রূপরেখা নির্ধারিত হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, সিপাহীজলা জেলার জেলা সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের কনভেনার জওহরলাল সাহা, মিডিয়া ইনচার্জ সুনীল সরকার প্রমুখ। মণিপুর, সিকিম, আসাম এবং ত্রিপুরা এটাকে একটা বুদ্ধি সার্কিট করবে, এতে কিন্তু পর্যটনও অনেক বেশি বাড়বে। বাইরের থেকে এই সার্কিটের ভিতরেই কিন্তু সবাই আসবে এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে এখানে। ত্রিপুরাকেও জানবে, নর্থ ইস্টকেও জানবে। যে ট্যুরিজমের উপরে আমাদের সবচেয়ে বেশি ফোকাস এবং সেটা কিন্তু আমরা দেখতেও পেয়েছি। এবং বিশেষ করে উনি বলছেন যে নর্থ ইস্টার্ন জোনে ট্যুরিজমের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, কারণ এখানে প্রাকৃতিক দিক দিয়ে হোক, আমাদের যে হেরিটেজেরই হোক, ইকো সিস্টেমই হোক, সব দিক দিয়ে আমাদের মন্দির বা বিভিন্ন রিলিজিয়াস এখানে প্রচুর। এবারের যে বাজেট এটা সত্যিকারের অর্থেই এটা জনমুখী বাজেট, সাধারণ মানুষের বাজেট এবং সমস্ত মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে, স্বাগত জানাচ্ছে। এবং এটা আগামী দিনের ভবিষ্যৎ পরিকাঠামো, এটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও মানব সম্পদকে বিনিয়োগ জোর দেওয়ার উপর ব্যবস্থা।